রিক্সা শ্রমিকেরা আরো নিপীড়িত, আরো নির্যাতিত। রিক্সা রাস্তায় বেরোলেই পুলিশের নির্যাতন, পুলিশের হয়রানি। গত 5 মাসে দুর্নীতি কি কমেছে না বেড়েছে? দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। আগের সময়ের তুলনায় দুর্নীতি অনেকখানি বৃদ্ধি পেয়েছে। এই ঢাকা শহরে 2-2.5 কোটি মানুষের মধ্যে 50% বেশি সরাসরি শ্রমজীবী মেহনতি মানুষ। তাদের খাবার ব্যবস্থা নাই, বাসস্থান নাই, তাদের উপযুক্ত চিকিৎসা শিক্ষার কোনো ব্যবস্থা নাই। রিক্সা শ্রমিকেরা আরো নিপীড়িত, আরো নির্যাতিত। রিক্সা রাস্তায় বেরোলেই পুলিশের নির্যাতন, পুলিশের হয়রানি। এমনকি রিক্সার গ্যারেজগুলো পর্যন্ত তার কোনো নিরাপত্তা নাই। সবার জন্য রেশন আছে, সামরিক বাহিনী, পুলিশ, বিজেপি সবাই রেশন পায়, কিন্তু শ্রমজীবী মেহনতি মানুষ, তাদের জন্য রেশনের কোনো ব্যবস্থা করা হয় নাই। করোনার সময় সবাই আর্থিক সহযোগিতা পেয়েছে, কিন্তু রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী মেহনতিরা তারা কোনো আর্থিক সহযোগিতা তারা পায় নাই। তারা, আমি কি সত্য কথা বলছি? এটা কি সত্য কথা? এটা ঘটনা এরকম চলছে। দেশে একটা নৈরাজ্য চলছে। সরকার দেশ চালাতে পারছে না, কেউ সরকারের কথা শুনছে না। এরা বলছিল না 7 জানুয়ারি পরে সরকার গঠনের পরে 100 দিনের মধ্যে বাজার তারা নিয়ন্ত্রণ করবে। এখন 5 মাস পার হয়েছে, বাজার কি নিয়ন্ত্রণ হয়েছে? 5 মাস পার হয়েছে। এই সরকার তারা কি দেশ চালাতে পারছে? তারা দেশ চালাতে পারছে না। বললেন কি দুর্নীতির ব্যাপারে তারা 0 টলারেন্স দেখাবেন? বলেন নাই তারা দুর্নীতির ব্যাপারে সরকার নাকি 0 টলারেন্স দেখাবে। গত 5 মাসে দুর্নীতি কি কমেছে না বেড়েছে? দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। আগের সময়ের তুলনায় দুর্নীতি অনেকখানি বৃদ্ধি পেয়েছে। ঘটনা তো দেখছেন, কেবলমাত্র পুলিশের সাবেক প্রধান বেনজিরে তার যে রূপকথার কাহিনীর মতন তার যে সম্পদের খতিয়ান বেরোচ্ছে, ব্যাংকের হিসাব বেরোচ্ছে, এবং শুধু বাংলাদেশে না, গণমাধ্যম বলছেন পৃথিবীর বিভিন্ন দেশে বেনজির নাকি তার অর্থ সম্পদ গড়ে তুলেছে, সেখানে নাকি বিনিয়োগ সেখানে করেছে আজকে। এবং এরা এই সমস্ত দুর্নীতিবাজরা, বেনজির কি একা? বেনজির একা কিনা? বেনজিরের মতন শত শত মানুষ, শত শত দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, মাফিয়া, এরা পুরো বাংলাদেশকে বাস্তবে এরা আজকে জিম্মি তারা এখানে করে ফেলেছে। রিক্সা শ্রমিকরা গরিব কেন? শ্রমজীবী মানুষরা গরিব কেন? আমি কালকে এক জায়গায় বলেছি, 10টা লুটেরা, মাফিয়া, দুর্বৃত্তদের অবৈধ সম্পত্তিকে যদি বাজেয়াপ্ত করেন, 20 লক্ষ শ্রমজীবী মানুষের উন্নয়ন করা সম্ভব। মাত্র 10টা পরিবার, 10টা লুটেরা পরিবার, 10টা দুর্বৃত্ত বাংলাদেশের অর্ধেক যারা প্রায় কিনে ফেলতে পারে। এবং গত 15 বছরে এরা আরব উপন্যাসের কাহিনীর মতন এরা যে অসীম সম্পদ অর্থবিত্ত করে তুলেছে, এগুলোকে বাজেয়াপ্ত করেন। এগুলো রাষ্ট্রের হক, জনগণের হক। জনগণের হক চুরি করে, জনগণের পেটে লাথি মেরে এরা দেশে বিদেশে এরা টাকার উপরে এরা এখন একটা পাহাড় তৈরি করেছে। সেজন্য আমরা বলেছি এগুলোকে বাজেয়াপ্ত করেন। যদি সরকার সে পথে না হাঁটে, বুঝবো চোরের সাক্ষী কাপ কাটা। তাহলে আপনারা দুর্নীতিবাজদের আপনারা প্রধান পৃষ্ঠপোষক। এবং বাস্তবে এই সরকার এবং সরকারি দল সমস্ত লুটেরা, দুর্বৃত্তদের এখন আশ্রয়ের প্রধান কেন্দ্রে পর্যবেসিত হয়েছে। সেজন্য আমরা বলেছি সরকার বেপরোয়া কেন? আপনি দেখছেন এরপরেও ওই যে বলে না চোরের মার বড় গলা, এরপরে গলাবাজি কিন্তু বন্ধ হয় না, বুঝছে? কোন গলাবাজি এরা বন্ধ করছে, এদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, তারপরে এদের গলাবাজি কিন্তু বন্ধ হয় নাই। তার মানে কি? এরা এতই বেহাইয়া, এতই নির্লজ্জ, এতই 2 কান কাটা, কোনো কিছু এদেরকে স্পর্শ করে না।